শুনছিলেন এক্সিম ব্যাংক শিরোনাম। চলে যাচ্ছি পুরো সংবাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের গুলিতে শিবিরে বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছেন শাখার সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয় ছাত্রলীগ এবং ছাত্রদল কর্মীদের মধ্যে। 5টি আবাসিক হলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এদের মধ্যে শেরি বাংলা হলের একটি কক্ষে অবরুদ্ধ আছেন শিবিরের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। বুধবার ক্যাম্পাসে ছাত্রলীগ এবং শিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে আজ সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে শিবির কর্মীদের হাতে আহত হয়েছেন ছাত্রলীগ কর্মী রবিউল ও রুহুল। পরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ছাত্রলীগের সঙ্গে মিলিত হয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। গতরাতে 5টি আবাসিক হল ও আশেপাশের কয়েকটি ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে 75 জন ছাত্র শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার জিয়াউল গণিশ সেলিমের সাথে। সেলিম। হ্যাঁ সঞ্জিতা, আমি শুনতে পাচ্ছি। জি সেলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির ছাত্রলীগ সংঘর্ষে শিবিরের সেক্রেটারি নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আমাদের বিস্তারিত জানান। জি, আমরা আগে জানিয়েছি যে সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের আটকে রেখেছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা যে বাইরে থেকে তালা মেরে রেখেছিল। এরপরে শেরে বাংলা হলে শিবিরের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন আটক আছেন এমন খবরে নোমানীর নেতৃত্বে বেশ কয়েকজন শিবির কর্মী সেখানে তাকে উদ্ধার করতে যায়। এ সময় ছাত্রলীগের কর্মীরা তার উপর হামলা চালায়। এরপর রাজশাহী মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হলে সেখানে মারা যান। জি সঞ্জিতা। জি সেলিম, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণিশ সেলিমের সাথে।